কারণ ওনারা এমনি মনীষী হয়ে গেছে। ট্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, মরে মরে বাপ সেলেসা শুরু হয়ে গেছে। এখন ওনারা এমনি অনাসে তওবা হয়ে গেছে। যারা সমাজ ধরে নষ্ট করে তারা ছোট, এই জন্য তুমি করে করছে। রাগ হচ্ছে না এবার? তুমি যুবক, এই শীতের সিজনে 10টা মাহফিলি থেকে 10 বক্তার থেকে 10 প্লেট গুছাই নিয়া ব্যাগে রেখে দিবা। আগামী 6 মাস মাহফিল হবে না, ওই সময় ধুয়ে মুছে খাতি পারবা। তো আল্লাহ তাআলা নবী রসুলকে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 104খানা আসমানি কিতাব পাঠিয়েছেন, আমাদের শিক্ষা সিলেবাস। এটা আমাদের মানব জাতির সংবিধান, শুধু মুসলিম সংবিধান না, গোটা মানব জাতির সংবিধান। পাঠিয়েছে কে? আল্লাহ। আদম আলাইহিস সালামের কিতাব কে পাঠাইছে? সব কিতাব লৌহে মাহফুজের মধ্যে ছিল, সব কিতাব একটা একটা করে আল্লাহ তাআলা পাঠাইছে। তো সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আখেরি কিতাব কোরআনে কারীম, নাকি বলেন? এর মধ্যে কোনো একটা আয়াত সম্পর্কে আপনার সন্দেহ আছে? পুরোটার মধ্যে সন্দেহ আছে? এটা পরিবর্তনযোগ্য? এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্যই বরাদ্দ করেছেন। এই এক কিতাবই কিয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কিতাবটা কিয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট, এই কিতাবটা আদম আলাইহিস সালামের কাছে দিত, তাহলে সব নবীর উম্মত এই কিতাবের মধ্যে দিয়ে চলে যেত। এত ঘন কিতাবের দরকার কি? তাও 104 খান, 1 খান 2 খান না, 104 খানা আসমানি কিতাব। এত কিতাবের দরকার কি? তো বলা হয় এত কিতাবের দরকার হলো সব ক্লাসের ছাত্রের যোগ্যতা একরকম না। কতক্ষণ? ছাত্র যেমন তার বইও, তার শিক্ষকও তেমন। রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সময় 1.25 লক্ষ মানুষকে বের করে পাঠাইছে। তারা একেবারে পাতাড়িয়নের ছাত্র। পাতাড়িয়ন চেনেন? মুরব্বীরা চিনতে পারে। আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, বেঞ্চ টেন্স প্রথম ক্লাসে পাতাম না, তাল পাতার পাটি। 2-1 একটু হয়টয় না করলে তবে না, ছিলেন না তাল পাতা পাটি? আর তাল পাতায় লেখছেন না? এই ক্লাসের নাম পাতায় বসা, পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতাড়িওয়ান। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এরা হলো পাতাড়িওয়ানের ছাত্র। একে যদি 4-5 বই দেয় তাহলে পারবে এরা? এই জন্য তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দিয়েছে, তাদের জন্য সেটা দরকার। এবং উস্তাদও যেমন, ক্লাস 1-এর উস্তাদ কি MA ক্লাসে পড়াতে পারবে? আর MA ক্লাসের উস্তাদরে কি 1-এ দিলি সে পড়ায়, সে কি চাকরি করবে? কাজেই ওই সময় ছাত্রও যেমন, নবীও তেমন, বইও তেমন। ধীরে ধীরে উন্নতি হতে তালে আছে। আস্তে 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 এখন সারা দুনিয়ার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাস্টার্স ক্লাস শেষ, ক্লাসের লেখাপড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ। এরপরে ঈসা আলাইহিস সালামের পরে মিস্টার আবু জাহেলের থেকে শুরু হয়েছে BCS ক্যাডার। এর জন্য ওই 1 2 3 4 5 6 7 8 9 10 আর IABM এর বই দিলি এই উম্মতে তৃপ্তি পাবে না। এই উম্মতের জন্য ওই কলেজের হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না। এই জন্যে আল্লাহ তাআলা বাছাই করে 104খানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্য রেখে দিয়েছে, যেই কিতাবটা BCS ক্লাসের জন্য প্রযোজ্য। এ উম্মত কম্পিউটার বানাবে, এ উম্মত ক্যামেরা বানাবে, এ উম্মত মাইক বানাবে, এ উম্মত রকেট বিমান বানাবে, এ উম্মত ক্ষেপণাস্ত্র বানাবে। এত বড় পণ্ডিত উম্মত 6 মাইল মাটির নিচে কি আছে তা করতে পারবে। মাটি ধরিয়ে শুয়ে কয় যে এই জায়গায় 22 তলা দাঁড়ান হতে পারে, মাটি একটু হাতে নিয়ে কয় এই জায়গায় যে বড় ব্রিজ হতে পারে, আর এক মুঠ নিয়ে কয় না এই জায়গায় যে বাঁশের চারও দেওয়া যাবে না। এত বড় পণ্ডিত উম্মত, এগে ওই আগের বই কিতাব দিলেও চলবে না, আগের নবীকে যে ফড়ালেও এরা সে নবীকে ফড়ায় ছেড়ে দিতে পারবে। এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না, যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না। নবীর নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবের নাম আল কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা BCS ক্যাডার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই কোরআনে কারিমটা 1500 বছর আগে দুনিয়ায় নাজিল হয়েছে। খুব এই কথাগুলো একটু বুঝে নিতে হবে। কোরআনে কারিম 1500 বছর, 1400 বছর আগে দুনিয়ায় আসছে, 1450 বছর। ওই সময় IABM ম্যাট্রিক পাসের কোনো ছাত্র ছিল বলে মনে হয়? আমার 70-75 বছরের বুড়ো বাপসাচারা যারা আছেন তারা বলেন আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল? আপনার দাদাকে কাছে শুনিয়ে দেখেন এই এলাকায় 5 পাস কয়টা ছিল? তার দাদাকে কাছে শুনিয়ে দেখেন 1 পাস কয়টা ছিল? কোথায় থাইয়ে ম্যাট্রিক আর IABM?
তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে, যে সময় ক বট লেখাপড়ার কেউ ছিল না, চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা। বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় কবর খনন করে দাফন করে দিত। মায়ের সাথে সন্তানে জিনা করে, মানে তা ভাষায় ব্যক্ত করা যায় না, এত নিচেই চলে গেছে। সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে। এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে, ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলতো, এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালামের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে আপাতত সময়টা, ভবিষ্যতে আর কি হবে জানি না। আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে। এত বড় শীর্ষস্থানীয় শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সময় যেমন চলতো এখনো সেরকম চলে, ও সময় যেমন এখনো তেমন। সেই তার সংবিধান সেই 1500 বছর আগে মূর্খদের মধ্যে যেমন চলতো, এখন পণ্ডিতদের মধ্যেও চলে। আল্লাহ তাআলা সেই সময় বলে দিয়েছে, লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার এই সংবিধান পরিবর্তনযোগ্য নয়। তোমাদের সরকার পাল্টে যায় আর তোমাদের সংবিধান পরিবর্তন করো, সংশোধন করো। বিএনপি এলা করে গেছে, আমলিগ এসে মন মতো কতগুলো করিয়ে টরিয়ে 16 বছর চালাইছে। এনাদের পতনের পরে আবার ইউনূস কাকা এসে কয় না ওগুলো হবে না, কাটিয়ে সাটিয়ে ঠিক করতে হবে। আবার কাটিয়ে সেটি ঠিক করে তুই কার হাতে যাবে, সে কবে না উনি একদিন দেশে ছিল না, ও কোনে ছিল আইসে দেশের অবস্থা বোঝে না, কি লেট হয়ে গেছে, ওই তো কটা কমাতি বাড়াতে হবে। তাহলে মানব রচিত সংবিধান পরিবর্তন হয়। আর আল্লাহ রচিত সংবিধান কোরআনে কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা হরফও পরিবর্তনযোগ্য নয়, একটা নুক্তাও পাল্টানোর দরকার নাই, একটা মাসালাও পাল্টানোর দরকার নাই, একটা আয়াত পাল্টাই ও জায়গায় আর একটা কিছু ঢুকানোরও প্রয়োজন। এবং পরিপূর্ণ কোনো জায়গা ফাঁক নাই, সেই জায়গাটা আঙ্গুল ঢুকবা, কোনো জায়গায় একটু বাড়িয়ে গেছে সেইটুকু কাটিয়ে ফেলাই দেবা, এরকম কোনো সুযোগ নেই। এ কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই? এই কোরআন শরীফ 30 পারা, পারা হিসেবে ভাগ করা হয়েছে কয় পারা? সূরা হিসেবে 114 সূরা। আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়ে পাইছেন 6666। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করছেন, উনি পাইছেন 6236। এই পার্থক্যটা, তার ভিতরে কিছু কথা আছে, এই দিয়ে আমাকে দরকার নাই। তারপরে অল্প একটু কয়ে যাই যে মতানৈক্য কেন। মতানৈক্য হওয়ার কারণ হলো আমরা সূরা ফাতিহা পড়ি না, সিরাতাল্লাযীনা যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন যাই দেখেন, কোন কোন নুসখায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত, আর রহমানির রহিম এক আয়াত, মালিক ইয়াউমিদ্দিন এক আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এক আয়াত, 4 আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7। এর নাম সাবুল মাসানি। আবার কোন কোন নুসখায় লেখা আছে শুরুতে আয়াত শেষে যাইয়া সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুটো মিলে এক আয়াত। তাহলে সূরা ফাতিহার নাম যে তো হাদিসের মধ্যে আছে 7 আয়াত বিশিষ্ট সূরা, তাহলে শেষের 2 আয়াত মিলে যদি এক আয়াত হয় তাহলে আর এক আয়াত কয় যে বিসমিল্লাহির রহমানির রহিম আর এক আয়াত। এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাটছাড় ব্যাসকম হয়েছে, তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন, যে আয়াত কোরআন শরীফের 6666 বা 236 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগির সংবিধান দিয়ে দিয়েছে। বোঝে নাই? গোটা জিন্দেগির সংবিধান কোথায় আছে কোন? জোরে বলেন কোন? ব্যক্তি জীবন চালানো, পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে। পরিবার জিন্দেগি, পারিবারিক জিন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে। আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে না নাই? সমাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে, আন্তর্জাতিক নীতি কোরআনে আছে। সব জিন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর। আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে, আসমান থেকে রুজি আসে, আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে। কোন সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণ দিয়েছে। এই
খেয়াল করেন, জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ? দুইটা গুণ। যেই দুইটা গুণ আল্লাহর বড় পছন্দ হয়, এই দুইটা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই। স্বর্ণের মধ্যে নাই, রূপর মধ্যে নাই, আগুনের মধ্যে নাই, আর কাহারও মধ্যে নাই। এই দুইটা গুণ পানির মাটির মধ্যেই আছে। এক নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য, মাটির মধ্যে ধৈর্য, সবর। মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে। এক, মাটির উপরে 50 তলা দালান বানাইছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠে দিলে কে, কইছে কোনোদিন? আবার 100 বছর ওই দালান ব্যবহার করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গে ছিঁড়ে সে জায়গা 30 হাত খুঁজে হুয়োর একটা বানাইছে পুকুর। মাটিতে এ সময় কয় না মিয়া তোমাকেও তো জালেম নাই, একদিন বিশাল বোঝা একটা গাড়ি উঠে দিয়েছিলে, আজকে কোদাল দিয়ে খুঁজে গা একেবারে শেষ করে ফেলাই দিলে, কইছে কোনোদিন? জীবন ভরে পান নিচে থাকে, হাইটে হাইটে কত ওয়েটের পুরে দেই, কোনোদিনও মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির ভিতরে ধৈর্য। 2 নম্বরে মাটির ভিতরে আর একটা গুণ আছে, সেটা হলো আমানতদারি আর বরকত। মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয়। 1 কেজি পেঁয়াজের বীজ বুনাই দেন, 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ বুনাই দেন, 20 মণ পাট দেয়। একটা আমের আঠি দেন, 100 বছর পর্যন্ত হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটিরে, 50 বছর পর্যন্ত শত শত নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ দেন, 100 বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয়। এটা হলো মাটির স্বভাব। মাটির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। এই জন্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে মাটি দিয়ে। স্বর্ণের মধ্যে অহংকার, দিক তাকান, মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে বানাইতে পারতেন, সোনা আর রূপো দিয়ে বানাইতে পারতেন। কয় না ওই যে বানানো যাবে না, এর ভিতরে অহংকারে ভরা। যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এরকম জাকি দেয়। যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে, অলংকারবিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণা বোধ করে। কতক্ষণ? যার হাতে, পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে, স্বর্ণের আংটি থাকে, ঘুরোইয়া আংটি বিহীন হাতটারে ওই পাশে সরাই রইয়া আংটিওয়ালা হাতটারে খালি সামনে দিয়ে নাচায়। কথা কয় না? এক বড় লোক লাঠি বানাইছে, লাঠির মাথা বানাইছে সোনাই দিয়ে। মাছ কিনতে যাইয়া জাইলের দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে, থাক আদ্য কলিবারতে পারে না যে এই ভাগ কয় টাকা। উনি ওই লাঠির সোনাটুক দেখানোর জন্যে, অহংকার জিতের জন্যে সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত। উর্দুতে কয় এই মাছ কয় টাকা দাম। যাইলি আবার ওই দিয়ে টের পাইছে যে তুমি তোমার লাঠির অহংকার দেয়াছো। যাইলি আবার পয়সাওয়ালা যাইলি, ও কিছুদিন আগে 2 দাঁত পড়িয়ে গেছিল, সেই দাঁত 2 বান্ধাইছে সোনাই দিয়া। আর তুমি তোমার লাঠির মিসকি দেখাও, লাঠির জাকি দেখাও, তাহলে আমার সোনা দেখাবো। ও দাঁত বারে 20 রুপিয়া, ও দাঁত না বারে 20 টাকা করলি তো পারত। 20 রুপিয়াকে ভেসকি দিয়ে দাঁত দেখাইতেছে। স্বর্ণের মধ্যে অহংকার আছে, এই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নাই। প্রত্যেক এই দামি পদার্থের মধ্যে যে অহংকার আছে, আমি অহংকার পছন্দ করি না। অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ ছাড়া? নামে আকবার থাকতে পারে, সে আকবরের নাম শুরুতে আব্দু আছে, আব্দুল আকবার বলতে হবে। আব্দুল আকবার, আকবার একমাত্র কে? আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ। দুনিয়ার কোন নেতারে আকবার বলা যাবে না, মহান নেতা। কিসের সাতার মহান? 2 মিনিটের ভিতরে এক মহানও তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে। তাই কিসের মহান হলো? ঠিক না? কাজে মহান সব কিছু, সর্বমহান কে? তো আল্লাহ বলেন অহংকার আর তাকাবুর আমি পছন্দ করি না, বিদায় এই অহংকারী ম্যাটেরিয়ালস দিয়ে আমি তোমাদেরকে বানাই নাই। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। পড়েন না কে? তোমারে বানাইছি কি দিয়া? মাটি দিয়া। হা মানে মাটি। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। তো মাটি দিয়ে বানাইয়া আবার কইলে যে তুমি আশরাফুল মখলুকাত, তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শেষ সেরা, তা আমাকে মাটি দিয়ে বানাইলে কে? সেটা বানাইতে যদি সোনা দানা দিয়ে বানাইতে কয়ে পাগল, ওর ভিতরে অহংকার আছে, ও দিয়ে বানানো যাবে না। মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে 2টা গুণ আমার ভালো লাগে। 1 নম্বরে ধৈর্য, আর একটা হলো আমানতদারি, বরকত। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই।
প্রত্যেকে কথা কয় না, প্রত্যেকে। এই জন্য চাই কার কাছে? হাত রেখে এইরকম করে চান না এরকম করে? এরকম করে না? এরকম করলে হাত কোন দিক থাকে? দাও উপরের থেকে দাও। উপরের থেকে আল্লাহ তাআলা রিজিক দেয়, আর ওই রিজিক ঘুরিয়ে আসে বরকত আল্লাহর পেট ঘুরিয়ে। বরকতের পেট ঘুরে মাটির তল দিয়ে আসে। ধান মাটিতে, গম মাটিতে, খনিজ সম্পদ মাটিতে, সব ফসল মাটির থেকে আসে। ঠিক কি ঠিক না? ফাতা ফাক্কারু ফাতা দাব্বারু। ভাবো, চিন্তা করো, আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলেই আল্লাহরে পাওয়া যায়। একটু ভাবিয়ে দেখি। একটা কথা বলি, সরে যাই। আপনাদের এদিকে গ্যান্ডারি আখ লাগায় না? গ্যান্ডারি আখ, আখ এখন তো খাওয়ার সময়। আখের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? গোড়ার রস মিঠে না? খেজুর গাছের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? হ্যাঁ, আগার রস। গোড়ায় তো রসই নাই। তাহলে কাটিয়ে কুটিয়ে শিয়ের মেয়ের একটু কাটিয়ে তুলি, কষ বাইর একটু জিব্বে দিয়ে দেন নুনতা নুনতা। আখের আগার রস যেমন নুনতা, খেজুর গাছের গোড়ার রস ওই রকম নুনতা। আর আখের গোড়ার রস যেমন মিঠে, খেজুর গাছের আগার রস, খেজুর গাছের আগার রস মিঠে। ও কি উপর দিয়ে রস নেয়? ও রস পাইছে কোন জায়গা? মাটির তল দিয়ে গেছে। আর আখের রস মাটিতে। তা আখের রস মাটিতে নিয়ে তার গুঁড়া মিঠে থাকলো, আগা নুনতা হয়ে গেল। আর খেজুর গাছের রস গুঁড়াতে মাটিতে নিয়ে তার গুঁড়া নুনতা থাকলো, আগা মিঠে হলো। এটা কি দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার? কোনো বিজ্ঞানীর ক্ষমতা? রাজা বাচ্চার কেদার আছে? এ ক্ষমতা কার? তাফাক্কারু ফি খালকিল্লাহ। আরে আল্লাহরে খুঁজতি কোন জায়গা যাওয়া? আল্লাহর গণেশের মতো 10 হাত নাকি কয় হাত তা তো জানি না। শুনছি যে কিয়ামতের মাঠে সবার মুখে আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়া দেবে। তাহলে হুজুর গুনিয়ে কোন যে আল্লাহর হাত কয় হাত? তোমার ওই আল্লাহর হাত গুনার দরকার নাই, তুমি আল্লাহর এই কুদরত দিয়ে ভাবো। কতক্ষণ? তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের পাওয়ার তৌফিক দিক। যে কথা বলতে চাইছি এদিক তাকান। এই কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে, বোঝে না, কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো তাহলে মানবরচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আর কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করো। যেই দেশে কুরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না, ওই দেশের অমুসলমানরাও, ওই দেশের প্রাণী জগতও এমন সুখ শান্তি উপলব্ধি করবে, উপভোগ করবে, যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না, স্টেজে রাজনীতির কথা বলি না, গুবাই লেগে ক্ষমতার সময়ও বলি নাই, এখনো বলি না। আমি শুধু এতটুক বলি যা সবসময় বলি, এখনো বলি। আমার দিক তাকান। বিগত সময় আমরা দেখেছি, কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকেও প্রায় 50 বছর রাজা বাদশা দেখলাম। আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন, আরো বেশি দেখছেন। এতদিন কোরআনের শাসন দেখেন নাই, বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই। কোরআনের শাসনে যে এই আসমানি আর জমিনি বরকত আর রহমত, আল্লাহ কয় লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব। এর জন্য মোল্লা মুন্সি বসে মিলাদ পড়া লাগবে না, সবে বারাত সবে কদরে কান্দা লাগবে না, কোনো মসজিদ মাদ্রাসায় মান্নত করা লাগবে না, কাবা ঘরের গিলাপ ধরে কাঁদা লাগবে না, পীর সাহেবরে বাড়ি এনে গুয়ালি বান্ধে থুয়ে মুনাজাত করা লাগবে না। শুধু তুই এই কাজটা কর, আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে 2 বার, জীবনেও 1 বার। নিজেই কয় ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না। প্রমাণ যদি চান, বিগত ইতিহাস বলবো না, উলামায়ে কিরাম বিগত ইতিহাস কয়, সব বিগত বাদ। এখন নগদের দিন নগদ কথা কব, চোখের সামনে সব। ক্ষমতার মালিক কে? গল্প মারো, জনগণ ক্ষমতার উৎস। এই কথাটা যে চরম গাঁজাখড়ি মিথ্যে কথা, এবার নগদে চোখে আঙ্গুল জাল্লা প্রমাণ করে দিছে, ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের সরকারি ক্ষমতা হাতে। বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন। আরে যদিও ফুসফাস মারতিছে না, এখনো জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা করে বিএনপির চাইতে আওয়ামী লীগ বেশি, জামাত ইসলামের চেয়ে আওয়ামী লীগ বেশি, জাতীয় পার্টির চেয়ে আওয়ামী লীগ বেশি। এখনো সে আওয়ামী লীগ আছে, মরি তো যাই নেই। সেই আওয়ামী লীগের ক্ষমতা ছিল তার হাতে, সেনাবাহিনী সরকার শেখ হাসিনার হাতে।
বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, ঠিক কিনা? বিমান বাহিনী তার হাতে, নৌবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এই সব জনগণ তার হাতে। আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয়, তাহলে এত জনগণ থাকতি কয়টা খালি হাত নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে ছাড়িয়ে পলাইলে কে? জন্মের সত্যি কথা কইছি না? এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উৎস, তারাও একদিন দাবড় খাবে। যে এই কথায় বিশ্বাসী তাকে আল্লাহ দেখায় ছেড়ে দেবে, তোর সব জনগণ দিলাম, থাক এবার টেক, তুই কি করা পারিস। আমি এই যে আমলিগরে হিট মারছি না, সকলকে শিক্ষা দিচ্ছি। সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো। ক্ষমতা জনগণ, জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস আমার কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? 313। তরবারি 3 খেন, জুনাদার তরবারিও না, গোড়া 3 দিয়ে, উট 2 দিয়ে, খালি মালগুলো ওকে ফিটিয়ে রেনে স্যার, নিজেরা গেছে আইটিয়ে। আর মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু জাহেল 1000 সৈন্য আনছে, বাছাই করে একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য, বাছাই করে 1000। অস্ত্র আনছে মার্কাবা ট্যাঙ্ক, যানবাহন, সাজোয়া যান, শ্রেষ্ঠ ঘোড়া, প্রত্যেকের পাশার নিচে একটা। আর 500 ঘোড়ার উটের পিঠে, 100 উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে। তাহলে এতর সামনে 313 জন মোল্লা মুন্সি, 3 খেন তরবারি, কি হয় কন্দি দেই? কিছু আর কথা? ক্ষমতার উৎস জনগণ নয়, আল্লাহ যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে। কিসসা সবাই জানেন, শুধু আমার তরতিবে আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 313 জনের হাতে ওই 1000-এর 70 ডরে জায়গায় জবই দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে, আর 70 ডরে ধরে গুগু মুড়াই দিয়ে বাঁধতে বাড়ি নিয়েছে। আর কয়টা কোন পাশে লুঙ্গি খুলি দিয়ে পলাইছে তার ঠিক নেই। সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আর আলি সরের মধ্যে দৌড়াইছে, খালি ড্যাংটা হইয়ে জুতো ভাই দিতে ভাই পাইনি। আর এই উটমুট সব মুসলমানরা দখল করে নিয়েছে। ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার এই কোরআনী সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো। এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি, ভবিষ্যতে বেয়াদবি কেউ করলে তারও দেখাই ছেড়ে দেব। এর রহমত আর বরকত যদি তুমি পাইতে চাও, তাহলে চোখের সামনে দেখো, আমি টাকা দেবো। যদি কেউ যাইতে চান, আমি সব টাকা দেবো না, আপনিও দেন, আমি কয় টাকা দেবো, আফগানিস্তান যে দিয়ে আসেন। মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে, 22-এর পরে 24, 2 বছর চলে, 21 সালের শেষে 2 বছর, অনলি 2 বছর। এই 2 বছরে আফগানিস্তান 2 বছর আগে কি করছে? রাশিয়াওয়ালা মারছে 20 বছর। আর আমেরিকার নেতৃত্বে ন্যাটোর 42টা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মোল্লাকে মারিয়ে বিটে ছাড়া করছে, বাংকারের মধ্যে ঢুকাই দিয়েছে, পাহাড়ের তলে ইন্দুরির মতো গর্ত বানায় পলায় রয়েছে এই মোল্লা মুন্সিরা। কিচ্ছু নাই, আছে কটা রাইফেল ক্লাসিনকপ, দূরিতে হুশ করে একটা মারিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায়। আল্লাহ তাআলা সেই মোল্লা বেগে হাতে 42টা বিশ্বসেরা 42টা বাহিনীকে, 42 দেশের বাহিনী ন্যাটোকে এমন মার খায়, তার দাঁড়াইছে জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দিয়েছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, তাদের সাথে যুদ্ধ করছে 20, রাশিয়ার সাথে 20, 40 বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতে আর বাকি ছিল না, জমি তামা হয়ে গেছে। ফেলাইতে যখন চলে গেছে, আর মোল্লারা কোরআনী আইন বাস্তবায়ন করছে সেই আফগানিস্তানে। মাত্র 2 বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম, তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি। আমাদের টাকার কত দাম দেখছেন না? 13 সালে হজে গেছি, সে সময় 20 টাকা দিয়ে 1 রিয়াল কিনছি, আর এবার রোজার পরে উমরায় গেছি 33 টাকা দিয়ে রিয়াল কিনছি। দাম খালি নিচের দিক বাড়তিছে। আর সেই মোল্লাকে টাকার দাম 2 বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আর একটা খেলা শুনবেন, সেই জমি রয়েছে, গাছপালা যা ছিল আগের ডালিম বাগান, সেই ডালিম বাগানই রয়েছে। গাছ কাটি কুটে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই, এর ভিতরে তারা জমি টমি পাইছে, সেই গাছই রয়েছে, তাই পরিচর্যা করছে। আর আসমানের কাছ থেকে চাইছে, আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে, তাই রিজিক দিয়ে দাও। গাছও জমিও সেই আফগানিস্তানের, গাছও সেই আগের ডালিম গাছ, গাছও পাল্টাই নেই। এই গাছে স্বাধীনের আগে, মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে, এক গাছে যে ডালিম হইতো 4টে ডালিম লাগতো,
1 কেজি হইতে, আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে, কুরআনী শাসন বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহ তাআলা ওই গাছের ডালিম 1 ডালিমে 1.5 কেজি 2 কেজি বানাই দিয়েছে। আফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা'i ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ ওয়াদা করেছে, প্রমাণ পাইতে চাইলে আফগানিস্তান যে দেখে আসেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে এরকম নসিব করে, বলেন আমিন। এখন নিউট্রাল, এখন ফ্রি, কোনো সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি আপনার মতো একজন আর কি, আমাকে এখানে ভোট ছাড়া আর কি যা হয়েছে তাই আর কি। তাই এখন ফ্রি টাইম আছি, সামনে যে সরকার আসবে এই সরকারটা আমরা ন্যায্য ইমানদার আল্লাহওয়ালা। অনেকে আছে কোরআনের নাম দুইয়ে খাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা টালটু পাল্টু করবে, এরকম 2 নম্বর হুজুর পার্টি না, কথা বল না কেন, 2 নম্বর হুজুর পার্টি না, 1 নম্বর পিওর মুত্তাকিন হুজুর পার্টি যারা আল্লাহকে ভয় পায়, যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দেশটা চালানোর ব্যবস্থা করে দিক। আমরাও যেন বাংলার জমিনে দেখি যে সময় মতো বৃষ্টি হয়, 1 পেঁয়াজে 1 পোয়া হয়ে যায়। পেঁয়াজের এলাকা না, এই দিক দিয়ে পেঁয়াজ 1 পেঁয়াজে 1 পোয়া হয়ে যায়, 4 পেঁয়াজে কেজি হয়ে যায়। এরকম জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে দেখুন, আমিন। তো কোরআন শরীফ সব জায়গা আমাদের লাগে কি লাগে না, এবং প্রযোজ্য। তো সারা কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কাফের। এদিক আবার এদিক কয় কি, কোরআনের ভিতরে বাপের পরিত্যক্ত সম্পদ বন্টন করতে যে আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছে এটা সঠিক হয় নাই, এটাকে সংশোধন করিতে হইবে। যেদিন এই কাম করছে সংশোধন করিও ছাড়ছে সরকারিভাবে, ছেলেও যা পাবে মাইও। বাপের সামনে ছেলে মারা গেলে সেই ছেলের ছেলেরা বেওয়ারেস হয়ে যায়, এটা কোরআনের কথা। এটা হবে না, তারাও পাবে। আল্লাহ তোমার সে কম বোঝে না, বুঝে শুনে সংবিধান বানাইছে। তুমি যদি এর মধ্যে আঙ্গুল ঢুকাই ওটাকে পরিবর্তন করো, যদি এটাকে তুমি রাষ্ট্রীয় সংবিধান বানাও, তাহলে তুমি সেদিন কাফের হয়ে গেছো, তুমি সেদিন কাফের হয়ে গেছো। যে সরকার করছে, কোন সরকার করছে আমি ইতিহাস জানি না, যেই করছে সে সেদিন কাফের হয়ে গেছে। একটা আয়াতকে যদি অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের একটা আয়াতকে অস্বীকার যে করবে, 6665 আয়াতকে মানে, পড়ে, তিলাওয়াত করে, আমল করে, একটা আয়াতের পর তার অভিযোগ ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। কথা বলেন, কোরআনকে অস্বীকার করলে কি হয়, কোরআনকে অস্বীকার করলে কি হয়, আর কাফের হলে কি হয়, কাফের হলে কাফের হয় না, কাফের হলে আরো মেলাতে হয়। কি হয়, কাফের হলে আপনি পুরুষ, আপনি কাফের হয়ে গেছেন, আপনার ঘরে স্ত্রীরা আবার আপনার আকীদায় বিশ্বাসী না, সে জায়গা মতো ঠিক আছে, 2 জনের বিয়ে ভেঙে গেছে, তালাক দেওয়া লাগে না, আপনার বউটা ছুটি গেছে, এই ছুটা বউ নিয়ে রাত যাপন করবেন, জিনার গুনাহ হবে। 2 নম্বর। 3 নম্বর, এরপরে যদি বাচ্চা কাচ্চাটা হয় তবে জারুর বাচ্চা, হারামজাদা জারুর সন্তান। 4 নম্বরে বিনা তওবায় আবার কলেমা পড়ে মুসলমান না হইলে, আপনি যদি ওই অবস্থায় মারা যান, আপনার মুসলমানদের তরিকায় কাফন পরানো যাবে না, গোসল করানো যাবে না, জানাজা পড়ানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না, তোমারে পাঠাই দিতে হবে শ্মশানে, পুড়াইয়ে ছাই বানায় উড়িয়ে দেবে। এত কিছু হলো কাফের রেজাল্ট একটা আয়াতকে অস্বীকার করলে। এবার আল্লাহ পাক রব্বুল, মনে রাখবেন একটা একটা করে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট মনে করেছেন, ইম্পর্টেন্ট ইংরেজি তো বোঝেন, আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, 2-1টা শিখি তাই কই, তা আবার জায়গায় জায়গায় ভুল হয়ে যায়, শেষে আবার কমেন্টে মেলা দীক্ষা টিক্ষা দেয়, এই জন্য ছাড়িয়ে দিয়েছি ফেরা ইংরেজি কয়া। তো আমার মনে হয় এটা ভুল কই নেই, যেটা ইম্পর্টেন্ট জরুরি, ঠিক আছে নাকি, এইটাকে আল্লাহ তাআলা একটু আলোচনা বেশি করেছেন, যেটা আরও জরুরি সেটাকে আরও বেশি আলোচনা করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে নাকি। আপনাকে সে শিখে আবার আপনাকে ফেরত দেই। তো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলা বাছাই করছে। কিয়ামত পর্যন্ত ফিরাউন মার্কা যত কাফের বিগত চলে গেছে, তার ভিতরে সবচাইতে বড় ধামলা ফিরাউন আর নমরুদ আর সাদ্দাত। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে কোরআন শরীফের ভিতরে ফিরাউনের কিস্সার আলোচনা বেশি করছে, তারপরেই সাদ্দাত নমরুদের আলোচনা, এরপরে করছে অন্যদের। কেন করছে? কিয়ামত পর্যন্ত আর তো নবী আসবে না, আর আসমানি কিতাব আসবে না, এক কিতাবের মধ্যেই সারিয়ে দেব। কিয়ামত পর্যন্ত বহুত সাদ্দাত আসবে, বহুত নমরুদ আসবে, বহুত ফিরাউন আসবে। সব ফিরাউনরা এই ফিরাউনের কাছ থেকে যাতে সবক নিতে পারিস। ফাতাবিরু ইয়া উলিল আবসার। বর্তমান বিশ্বে ফিরাউন আছে না নাই? নেতানিয়াহু ফিরাউন কিনা?
নমরুদ কি বলা হয়, জো বাইডেন ফেরাউন কিনা, হ্যাঁ নমরুদ কিনা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময় হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছে। ফিরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়া আসতে দেবে না বলে শিশু সন্তান হত্যা করেছে। আর এই শুকর, সাড়ে শুয়োর, লাল চামের শুয়োর, এই শুয়োরটা নেতানিয়াহু 16 থেকে 17 হাজার শিশু সন্তান হত্যা করে দিয়েছে। তাহলে এরা ফিরাউন না? আর আমার খালি ও দেশে পাঠাবো কে ফিরাউন, আমাকে বাংলাদেশেও ফিরাউন আছে না? তো এই সব ফিরাউনের শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই কিস্সাগুলো বেশি আনছে। 2 নম্বরে, আমাদের মুসলমান হওয়ার পরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জিকির। মাইজবান্ডার যাওয়া, আটরশি, চন্দ্রপাড়া যাওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। কয় না কে? না পড়েন না বলে জানেন না, ভর্তি ভর্তি ভুলিয়ে গেছেন, সেই জন্যই কর না। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই জন্য নামাজের আলোচনা কোরআন শরীফের ভিতরে 82 বার। কয়বার? 82 বার। ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট। বেরি বেরি আরেকটা আছে, নামাজ শ্রেষ্ঠ ইবাদত কালাম। শ্রেষ্ঠর উপরে কি আর কিছু থাকে? সবচেয়ে বড়, তার উপরে কি বড় থাকে? একজনটা 4 ভাই, 1 বছর পর পর হয়েছে টপ 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 করে 4 ভাই, 4 বছরে 4 ভাই। ছোটো থাকতে আমার টামা ছোটো ছোটো, কিন্তু ঝাঁকা মারিয়ে 16, 18, 20, 22 বছরের সময় 4 ভাই একে ধাক্কায় বিটা হয়ে গেছে। আর 1 বছরের ডিস্টেন্স তো বোঝা যায় না কোনটা বড় কোনটা ছোট। এক মুরব্বী মাঝিজনটা জিজ্ঞেস করছে, তোকে তো সব কাই বাইরে একরকম দেওয়া যায়, তোকে কিন্তু বড় কিনা? কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তার এটা ভাও কথা না। তো সবচেয়ে বড় বরাবর বড় থাকে কে রে? তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ, এর মধ্যে সন্দেহ নাই। দিগের পার্থক্যে আরেকটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নামাজ এমন ইবাদত, এই এদিক তাকান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। সর্বপ্রথম কিসের? ফামান সলোহা সাইরু আমালিহি। নামাজের প্রশ্নে যে পার হতে পারবে, সব জায়গা সে বিনা হিসাবে পার হইয়া যাবে। নামাজের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রেখেছেন, জানেন সবাই। 4টে মরার পরে একটা দুনিয়ায়। এটাই হলো আল্লাহর সিস্টেম, যে সব ইবাদতের বেনিফিট, প্রতিদান যদি আমি আখেরাতের জন্য রেখে দেই, তাহলে বান্দা কয়জনই বা আখেরাত বিশ্বাস করবে? এই আখেরাতে অন্তর কয়জনের অন্তরে থাকে? কাজেই ওই খালি আখেরাতের লোভে ইবাদত করবে না, প্রত্যেকটা ইবাদতের সাথে একটু দুনিয়া দিয়ে দেই, সেই লোভে ইবাদতটা করবে। এর আর একটু ঠিক বুঝে নেন। এখন আজকে রাত বাজে 12টার দিক মাহফিল শেষ হয়, বাড়ি যেয়ে খাইয়ে দিয়ে সুতি 1টা বেজে যাবে। আর এই ওয়াসমা শনিবারে তাড়াতাড়ি ঘুমও আসে না, আসতে আসতে 2টে 3টে বেজে যাবে। 2টে 3টে বেজে গেলে 2টের সময় যদি ঘুমান, তাহলে সেই ঘুমের পর উঠিয়ে ফজরের নামাজ পড়া বহুত কঠিন। যদি ঘুমিয়ে একবার ঠাইছে ধরে, লাই তুলিয়ে উঠা যায় না, ঠিক না? কানের গোড়ায় মাইক দিয়ে আজান দেয়, তাও শোনে না, মুড়াইয়ে মাইকরে ঠেলি সরাই ফেলে। মোবাইলের দেশে অ্যালার্ম দেশে, অ্যালার্ম বাজে, ঘুমের মধ্যে সে অ্যালার্ম বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আরে আছে মানে আমি তো জানি ভালো এরিয়া। তো এই অ্যালার্ম বন্ধ আরে কেন? শেষ রাত্রি উঠা বড় কঠিন, অসময় ঘুমাইছে, রাত বেশি হয়ে গেছে। রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কি ঘুমান? পড়ে যাইতে যাইতে 10টা 10:30 বেজে যায়, এটা ওটা করতে করতে 12টা বেজে যায়, কোনোদিন 1টাও বেজে যায়, আবার ঘুমায় যান, 1টার পরে ঘুমান, আবার যা অ্যালার্ম দেওয়া লাগে না, 3টের সময় সজাগ। এখন 1টার সময় শুয়ে 3টায় উঠা যায় না, রমজানে উঠা যায় কে? এখন শেষ রাত্রি উঠলি তো কেউ খাতেই দেয় না, ওই সময় উঠলি তো খাওয়া যায়, কথা কয় না কে? এই জন্যই ওই সময় শেষ রাত্রি উঠা যায়। এটাই প্রমাণ, ইবাদতের পিছনে খালি আখেরাত থাকলে অত মহব্বতের সাথে করে না। ইবাদতের পিছনে যদি একটু দুনিয়া থাকে, তাহলে বান্দা ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা নামাজের ভিতরে 5টা পুরস্কারের ভিতরে 4টে আখেরাতের জন্য রাখছে, একটা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ যেটা, সেটা হলো রুজি। এইটা আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখে দিয়েছে। নামাজের ভিতরে, নামাজকে আল্লাহ তাআলা জরুরি মনে করে 82 বার আলোচনা করছে। তবে এই নামাজ পড়তে পড়তে, এদিক তাকান, নামাজও ফরজ, রোজাও, হজও, যাকাতও, এই 4টে ফরজ আমি ধরি। তো নামাজ ফরজ, রোজাও ফরজ। 16-17 মাস লম্বা টাইম, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে রোজা রাখছেন না মুরব্বীরা?
তো প্রচুর কষ্ট হয়েছে, 17 ঘন্টা রোজা, তার মধ্যে আবার সন্ধ্যের আগে 22 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন ঘরের মধ্যে দিয়ে, তাহলে জিব্বে কি আর রস আছে? এখন এই সারাদিন রোজা রাইখা দিনের অন্য ওয়াক্ত নামাজ পড়ছেন, মাগরিবের সময় আজান দিয়েছে, ইফতার করিয়ে গলা সমান খাইয়ে গোড়ই পড়ছেন। আল্লাহর কাছে, আল্লাহ সারাদিন রোজা ছিলাম, আমি নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? নামাজ পড়তে রোজা রাইখা কষ্ট, আরেকটা ফরজ তো রোজা, এই ফরজটা আদায় করতে যাইয়া এখন নামাজ পড়তে কষ্ট হয়ে গেছে, নামাজ বাদ দেওয়া জায়েজ আছে? 2 কোটি টাকা জাকাত দেওয়ার জন্য বেরোইছেন, গ্রাম ভরে ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন বাড়ি বাড়ি যাইয়া, কারণ অমুক নেতার পরিচয়, গরিব দুঃখীর দরজা। আরো জাকাত দিয়ে বাইতে গেছে নির্বাচনের আগে, বাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন, ভোট কালেকশন করছেন, যা করছেন জাকাত দিচ্ছেন আর কি। তো এই জাকাত দিতে দিতে ভীষণ কষ্ট হয়ে গেছে। এখন আসরের নামাজের রক্ত হয়েছে, আপনি যে শুয়ে পড়ছেন, আল্লাহ আমি তোমার একটা ফরজ জাকাত আদায় করছি, আমি নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে নামাজ এমন ইবাদত, রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই, জাকাত দিতে যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই। হজ যারা করছেন, হাজি সাহেব আছেন কেউ? হাজি সাহেব, হজ করা হাজি সাহেব, রিয়া হবেন, এমনি তো আমি সাক্ষী চাচ্ছি আর কি, যাই হোক 3-4 জন পাইছি। হজ যদি পায়ে হেঁটে করে থাকেন, গাড়িতে করলে বাড়ি একটা কষ্ট হইলেই, পায়ে হেঁটে যদি করে থাকেন, আরাফাতের থেকে মুজদালিফা 11 কিলোমিটার যদি পায়ে হেঁটে যেয়ে থাকেন, এইটুক যাইতে প্রথম 3 কিলোমিটার যাইতে হাঁটা লাগে না। মাগরিবের আজান দেয় আরাফাতের মাঠে, ওই সময় রওনা দিতে হয়। আরাফাতে মাগরিব পড়া যাবে না, মাগরিব পড়তে হবে মুজদালিফায় যাই 11 কিলোমিটার হাঁটিয়ে যে আগে মাগরিব, এর সাথে সাথে ঈশা পড়তে, এরকম জমাবাইনা সলাতাইন। এই 11 কিলোমিটারের প্রথম 3 কিলোমিটার এত ঘন মানুষ, আপনার আঠা লাগবে না, খালি পড়িয়ে না গেলিয়ে সোজায় দাঁড়ায় থাকবেন, গোষ্ঠী 3 কিলোমিটার চলে যাবেন। এমন গরমের গরম, সরকার হেলিকপ্টার দুবর দিয়ে পানি মারে, দেখছেন কি না? পাইপের মাথায় ফিস ফিস করে পানি ছাড়ে, ঠান্ডা পানি দেয়, এত গরম। এই কষ্ট করে 11 কিলোমিটার হেঁটে যাইতে যাইতে মুজদালিফা অনেক রাত, ওখানে যাইয়া আবার ফ্লোরে থাকতে হবে, অনেক ঘরবাড়ি নাই, পিজির পর পাথরের উপরে গামছা গুমছো বিছে রাত্রে একটু শুইতে হবে, শোয়া সুন্নাত। এই জায়গা একটু গড়াগড়ি কইরা আবার ফজরে আজান দিলি, ওখান থেকে ফজরের নামাজ পড়িয়ে তারপরে শয়তান মারার দিক জামরায় যাইতে হবে 6 কিলোমিটার হাঁটিয়ে। এই 6 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে শয়তানরে মাইরে টাইরে আবার মক্কা 4 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যাইয়া আবার সেখানে আপনি পায়ে হেঁটে যাইতে যেতে গাড়িওয়ালারা আগে চলে যায়, উন্ডা যে কাবাগরের মাতাব যেটা যে এর মধ্যে নিচে জায়গায় দিয়ে ঘোরে, ওই জায়গা ব্লক হয়ে যায়, আপনি যে ভিতরে জায়গা পাবেন না। আপনার ঘুরতে হবে মসজিদের মধ্যে দিয়ে, আর মসজিদের ভিতরে একটা গুল্লি দিয়ে এই জায়গায় আসতে 1 কিলোমিটার, এই জায়গায় শেষে যায় 7 কিলোমিটার। এরপরে সফা আর মারওয়া 450 মিটার, প্রায় আধা কিলো, দেখতে ওরকম মনে হয় না কিন্তু আর্টিকেলি বোঝা যায়, এই আধা কিলো 7 বার। এ করার পরে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, তার শরীরে আর কোনো তেজ থাকে না, ও না সে গোড়ই পড়ে। এই ক্লান্ত হয়ে যদি কয় আল্লাহ এই বাংলাদেশেতে আইসিয়া এই বুড়োকালে আইসিয়া এত কষ্ট করে হজ করছি, আমি কিন্তু আসরের হজ করতে পারবো না। আল্লাহ কাজ সুরা তোমার এই হতে আসতে কইছে কিনা? তা হজ ফরজ, এ যত কষ্ট হোক আদায় করতে করতে কি নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি আছে? রোজা ফরজ, আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে? জাকাত ফরজ, আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে? এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা করতে যাইয়া নামাজে ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সেটা কি? আল্লাহর নবী খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে, খাল খন্দক খনন করে শেষ করতে পারে নাই, গোয়েন্দা মোসাদ এসে খবর দিছে হুজুর চলে আইছে প্রায় কাফের, তাড়াতাড়ি খুঁজে সারেন। হুজুর কয় জোহরের রক্ত এসে গেছে, থাক নামাজ, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর খনন করা শেষ হয় নাই, থাক আসরের নামাজ, আগে খন্দক খোঁজো, আগে জিহাদ। এসে গেছে মাগরিব, খন্দক খনন শেষ হয় নাই, সৈন্য এসে যাচ্ছে, থাক মাগরিব, আগে যুদ্ধের বাংকার খোঁজো। চলে আসছে ঈশা, ঈশার রক্ত রাত 12টা 1টা 2টা 3টে পর্যন্ত, এ পর্যন্ত খনন কয় যে না খনন শেষ হয় নাই, থাক ঈশা, পরে এক সময় পড়িয়ে নেওয়া যাবে, আগে খন্দক খনন করো। তাহলে আমি কি বুঝাইতে চাইছি? এ দোস্ত, নামাজ ফরজ, এই ফরজ আদায় করতে অন্য কোনো ফরজ যত কষ্ট হোক সেই ফরজের কারণে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই। আর জিহাদ ফরজ, এই ফরজটা আদায় করতে যাইয়া নামাজের মতো ইবাদত, রসুলের মতো ব্যক্তি, সাহাবায়ে কিরামদের মতো মুসল্লি 4টে ওয়াক্ত কাজা করেছেন, 4টে ওয়াক্ত কাজা করেছেন। তাহলে বোঝা যায় নামাজ ইম্পর্টেন্ট, জিহাদ জায়গা বিশেষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
জিহাদ জিহাদ চাই জিহাদ 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 চাই দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর এক তো আছে আর কত একতি হবে এক হয়ে বসে থাকলে কাজ হবে দুনিয়ার মুসলিম এক হও জিহাদ করো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম জুবাই